আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। সম্প্রতি গিয়েছিলাম যশোরের যে গদখালি পানিসারা গ্রাম, সেই পানিসারা গ্রামে, এবং এই গ্রামে ফুল চাষের যে চিত্র এবং ফুল বিকিকিনির যে চিত্র, সেই চিত্র দেখার ইচ্ছে থেকে গিয়েছিলাম গ্রামটি ভ্রমণ করতে। যদিও খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম, কিন্তু সেই অল্প সময়েই আসলে চোখ ধাঁধানো যে ফুলের বাহার, সেই ফুলের বাহার এবং এই গ্রামটি যে ফুলকে কেন্দ্র করে এই এলাকাটি যে পুরো কিভাবে সেজে গেছে, সেই চিত্র দেখে আসলে অবাক হয়েছি। এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনি যখনই যাবেন এই গ্রামে, তখন দেখবেন যে প্রত্যেকটা মোড়ে মোড়ে ফুলের পসরা সাজিয়ে বসে আছেন ফুলের দোকানিরা। হরেক রকমের ফুল, সেটি গ্ল্যাডিওলাস, গোলাপ, জারবেরা, আরও নানান রকমের ফুল, কত প্রজাতির বিদেশি ফুল যে এখানে আছে। এবং এই ফুলের ব্যবসাকে কেন্দ্র করে দুই দিকে, রাস্তার দুই দিকে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে। সেখানে অন্যান্য যেই মানে এই ফুলকে কেন্দ্র করে অন্যান্য যে ব্যবসা, সেগুলোও কিন্তু জমজমাট হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে শত শত মানুষ আসছে শুধু এই প্রাকৃতিক ফুলকে কেন্দ্র করে। অনেকগুলো পার্ক গড়ে উঠেছে, যেগুলো ফ্লাওয়ার পার্ক, ন্যাচারাল ফ্লাওয়ার পার্ক অনেকটা বলা যায়। এবং পার্কের ভিতরে ঢুকলে প্রাকৃতিক যে ফুল, সেই ফুলের সাথে সাথে অনেক ধরনের যে রাইড, সেগুলোও রয়েছে। এবং ফুল দিয়ে নানা রকমের যে আমাদের দেশীয় যে ঐতিহ্য, সেগুলোকে সাজানো হয়েছে। রাস্তার পাশ দিয়ে হাঁটতে গেলে ফুলের গন্ধ নাকে আসে। এবং এই যে ফুল, যারা দূর দূরান্ত থেকে আসেন তারাও কিন্তু ফুল কিনে নিয়ে যান। এবং সেজন্যই কিন্তু এই যে পার্কগুলোর গেটে এবং রাস্তার মোড়ে মোড়ে কিন্তু এভাবে ফুলের পসরা সাজিয়ে বসে আছেন যারা দোকানি তারা। এবং এখান থেকে ফুল যারা কিনেন তারা কিছুটা লাভ করেন। এবং এটি খুব যে মানে গদখালির যে ফুলের যে বাজার, সেইখান থেকে এখানে যে খুব বেশি কম দাম কম বেশি হয় সেটি না, কাছাকাছি দাম। তবে এখানে যারা আসেন তারা তো আর পাইকারি ফুল কিনেন না, তারা এই যে হয়তো ঘুরতে আসেন, কেউ একজন আরেকজনকে দুটো ফুল উপহার দেন, এই টাইপের মানুষজনের জন্য এইভাবে রাস্তার পাশে কিন্তু অসংখ্য ফুলের দোকান। এই যে দেখেন ঘোড়ার গাড়ি আছে, বিভিন্ন ধরনের অন্যান্য দোকানপাট আছে। অর্থাৎ ফুলকে কেন্দ্র করে এই যে গ্রামটি বদলে গেছে, এই এলাকাটি যে বদলে গেছে এবং পানিসারা গ্রামটি যে একটি বিখ্যাত গ্রাম হয়ে গেছে, সেটি এই যে দেখেন কত মানুষ, কত দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু এই গ্রামটি দেখতে আসেন। কারণ এটি এরই মধ্যে একটি পর্যটন গ্রামে পরিণত হয়ে গেছে এবং পর্যটন এলাকায় রূপান্তরিত হয়ে গেছে। এবং অনেকগুলো পার্ক গড়ে উঠেছে এখানে এই ফুলকে কেন্দ্র করে। এ কারণে এটিকে অনেকটা বলা যায় ফুলের রাজধানী বা ফুলের রাজ্য বলা যায়। এবং এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষজন আসেন, সেখানে গাড়ি রাখা থেকে শুরু করে মানুষজনের ঘোরা, খাওয়া দাওয়া, এগুলোকে কেন্দ্র করে কিন্তু অনেক রকমের কার্যক্রম গড়ে উঠেছে। আর যশোরে আসলে তো মানুষ দূর থেকে আসলে অনেকগুলো বিষয় দেখার থাকে, ঐতিহ্যবাহী অনেক কিছু আছে। তবে এই যে দেখেন, এই ফুলকে কেন্দ্র করে এমন আকর্ষণীয় সব বড় বড় পার্ক কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে শুধু ফুল না, অন্যান্য বিভিন্ন আনন্দের জন্য বা ভ্রমণের জন্য যে ধরনের অনুষঙ্গ থাকা দরকার, উপাদান থাকা দরকার, তার সবই কিন্তু এখানে আছে। ফলে প্রতিদিন শত শত নয়, হাজার হাজার মানুষ কিন্তু এই গদখালিতে ঘুরতে আসেন ফুলের সিজনে, বিশেষ করে শীতকালটায়। তো এভাবেই কিন্তু ফুল একটি এলাকাকে পুরো বদলে দিয়েছে। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।